আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশা রান্নাঘর। আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। চিকেন বিরিয়ানি রান্না করতে কি কি উপকরণ ব্যবহার করব তা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আমি মাংসগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলো ম্যারিনেট করে নেব। এই মশলাগুলো দিয়ে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। এখানে আমি পেঁয়াজ নিয়েছি মাঝারো বাটিতে করে এক বাটি, পেঁয়াজের বেরেস্তা নিয়েছি, আদা বাটা নিয়েছি 4 চামচ, রসুন বাটা নিয়েছি 3 চামচ, জিরার গুঁড়া নিয়েছি 4 চামচ, গরম মশলার গুঁড়া নিয়েছি 2 চামচ, সস নিয়েছি, টক দই নিয়েছি, 4-5টে তেজপাতা নিয়েছি, কয়েকটা দারচিনি নিয়েছি, সাদা এলাচ নিয়েছি, সাথে কাঁচামরিচ নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, বিরিয়ানি মশলা নিয়েছি, গোলাপ জল, কেওড়া জল সব কিছু নিয়েছি। এখন আমি মাংসগুলো ম্যারিনেট করে নেব। এই পাত্রের মধ্যে আমি মাংসগুলো ম্যারিনেট করে নেওয়ার জন্য নিচ্ছি। আমি আগে থেকে মাংসগুলো ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম। এখন পানি ঝরিয়ে মাংসগুলো নিয়েছি। এই যে কাঁচা পেঁয়াজ দিয়েছি, সাথে পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি। এখন 4-5টে তেজপাতা দিচ্ছি, 4-5টে টুকরো দারচিনি দিয়েছি, সাথে কাঁচামরিচ দিচ্ছি। শুকনা মরিচ আমি অ্যাড করব না। এখন আমি সাদা এলাচ দিয়েছি কয়েক টুকরো, কয়েক পিস, সাথে আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিচ্ছি। এখন আমি জিরার গুঁড়ো দিচ্ছি। এখন আমি গরম মশলার গুঁড়ো দিচ্ছি। এখন আমি গুঁড়ো দুধ দিচ্ছি। এখন আমি সস দিচ্ছি। এখন আমি টক দই দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু লাগবে ততটুকুই দিচ্ছি। আমার এখানে মাংস বেশি, তাই আমি একটু বেশি করে টক দই দিয়েছি। এখন আমি বিরিয়ানির মশলা দেব। এই যে আমি বিরিয়ানির মশলা দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি গোলাপ জল দেব। এখন আমি কেওড়া জল দেব। এখন আমি সয়াবিন তেল দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন সবগুলো মশলা একসাথে দিয়ে আমি মাংসগুলো ম্যারিনেট করে নিচ্ছি। মাংসগুলো যত ভালো করে ম্যারিনেট করে নেবেন, বিরিয়ানিটা খেতে তত ভালো লাগবে। এই যে আমি মাংসগুলো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। মাংসগুলো ম্যারিনেট করা নেওয়া হয়ে গেলে
আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমার এখানে অনেকগুলো মাংস, তাই আমি অল্প অল্প করে মাংসগুলো চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। আমার মাংসগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। মাংসগুলো বলক চলে এসেছে। আমি আবারও মাংসগুলো নাড়াচাড়া করে দেব। এখন আমি ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা উঠিয়ে আমি আবার মাংসগুলো নাড়াচাড়া করে দিচ্ছি। আমি আবারও ঢেকে দিয়েছি মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা উঠিয়ে আমি আবার মাংসগুলো নাড়াচাড়া করে দেব। এই যে আমি মাংসগুলো নাড়াচাড়া করে দিচ্ছি। আমার মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি আবারও মাংসগুলো নাড়াচাড়া করে দেব। এখন আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। বিরিয়ানির মাংস একটু কষিয়ে না নিলে খেতে ভালো লাগবে না। তার জন্য আমি মাংসগুলো কষিয়ে নিচ্ছি। এই যে আমার বিরিয়ানির মাংসগুলো কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। আমার বিরিয়ানির মাংস প্রায় রান্না হয়ে গিয়েছে। আমি এভাবে করেই বিরিয়ানির মাংস রান্না করি। আমার বিরিয়ানির মাংস রান্না করা আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিবেন। এই যে আমি বিরিয়ানির চাউলগুলো দিয়েছি। আমি আগে থেকে চাউলগুলো ধুয়ে ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি মাংসগুলোর সাথে চাউলগুলো ভালো করে কষিয়ে নেব। এই যে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার বিরিয়ানির মাংসগুলো কষানো হয়ে গিয়েছে, চাউলগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি সাথে একটু বিরিয়ানির মশলা দিয়েছি বিরিয়ানির স্বাদটা আরও বাড়িয়ে তোলার জন্য। আমি মাংসগুলো, চাউলগুলো আরও একটু ভালো করে ভেজে নেব। এই যে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমি কয়েকটা কাঁচা মরিচ দিচ্ছি, দিয়ে আবারও চাউলগুলো ভেজে নিচ্ছি। আমার চাউলগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি বিরিয়ানিটা সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে 1 কেজি চাউলে 2 কেজি পানি দিয়েছি। আপনারা যেভাবে রান্না করবেন চাউল অনুযায়ী পানি দিবেন। আমি এখানে 1 কেজি চাউলে 2 কেজি পানি অ্যাড করে দিয়েছি। আমি এখন আমি ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা উঠিয়ে আমি আবারও বিরিয়ানিটা নাড়াচাড়া করে দেব। নিচে যেন লেগে না যায় তার জন্য আমি নাড়াচাড়া করে দিচ্ছি। নিচে লেগে গেলে বিরিয়ানির স্বাদ নষ্ট হয়ে যাবে। দেখুন আমার বিরিয়ানির পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এখন একটু ঘন ঘন নাড়াচাড়া করে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। আমি নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা উঠিয়ে আমি আবারও বিরিয়ানিগুলো নাড়াচাড়া
করে দিচ্ছি। আমার বিরিয়ানি রান্না শেষ হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে ফেলব। এই যে আমি বিরিয়ানিগুলো উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার বিরিয়ানি প্রায় রান্না শেষ হয়ে এসেছে। আমার বিরিয়ানি রান্না করা হয়ে গিয়েছে। আমি এভাবে করেই বিরিয়ানি রান্না করি। আপনারা কে কীভাবে বিরিয়ানি রান্না করেন তা কমেন্ট করে জানাবেন। আমার বিরিয়ানিটা সাজানো কেমন হয়েছে, পরিবেশন করা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। এই যে আমার বিরিয়ানি রান্না এবং পরিবেশন করা সম্পূর্ণ কমপ্লিট। এখন আমরা খাওয়া দাওয়া করব। এই যে আমরা বিরিয়ানি খাওয়া দাওয়া করছি। আজকের মতো এখানে শেষ করলাম। অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসব। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।